দুর্গাপুরে বিভিন্ন বন্ধ কারখানার ভেতর থেকে লোহার যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ করে আসছিল দুর্গাপুরের বিরোধী রাজনৈতিক দলের লোকেরা। এবার লোহা চোর ধরতে দলবল নিয়ে বন্ধ কারখানার ভেতর ঢুকে পড়লেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি গত সোমবার রাতের দিকে। এদিন দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত যেসব কারখানার ভেতর চোর ধরতে ঢুকে পড়েন খোদ জেলা বিজেপির নেতা সহ তার দলের লোকেরা। তার অভিযোগ, বন্ধ কারখানার চুরি নিয়ে অনেকবার অভিযোগ করেছেন, কিন্তু কাজের কাজ না হওয়াতেই তিনি বাধ্য হয়ে এদিন দুষ্কৃতীদের হাতে নাতে ধরতে মাঠে নামলেন। আসলে গণ্ডগোলটা শুরু হয় সোমবার সন্ধ্যা নাগাদ। রঞ্জিত নামে বিজেপির এক কর্মী এদিন সিটি সেন্টার থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎই তিনি লক্ষ্য করেন দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের ভকতপল্লী সংলগ্ন যেসব গেটের একটা অংশের কাটার মেশিন লাগিয়ে লোহা কাটা হচ্ছে। এই ঘটনা দেখেই তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করায় তাকে হুমকি দেওয়া হয়। এর পরপরই তিনি বিষয়টি বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে জানান। সন্ধ্যা নাগাদ ওই 7টা সাড়ে 7টা নাগাদ আমি ডিউটি থেকে ফিরছিলাম সিটি সেন্টার থেকে। এখানে এরা কিছু মানুষ ভ্যান নিয়ে রোডটা অবরোধ করে দাঁড়িয়েছিল। বুঝতে পারি না, মানে গাড়িটা স্লো করেছি, স্লো করার পরে এখানে কী হচ্ছে। হঠাৎ ওরা বলছে এখান থেকে বেরিয়ে যা, তাহলে ফুট চালিয়ে দেবো। আমাকে হেনস্থা করলো। তারপর দেখলাম গ্যাস কাটার, ভ্যানে লোড করা ছিল, গ্যাস কাটার ছিল, গোয়া কাটার জন্য বেশি দরকার করে ওই সময়টাই ছিল। একটা ধাক্কা দিয়ে বলে যেখানে চলে যায়, নাহলে ফুট চালিয়ে দেবো, যেখানে যাচ্ছি সেখানে। খুবই হলেই মুশকিল। আমি দেখুন না, আমি তো ডিউটি থেকে ফিরছিলাম, আমি রোডটা ওরা অবরোধ করে এমন করে দাঁড়িয়েছিলাম। আমি রোডটা অবরোধ করে দাদা এখানে কী করছেন আপনার, রোডটা অবরোধ করে এটা বলাতে আমাকে বলছে ফুট চালিয়ে দেবো। না, আজকে দুর্গাপুরের মতো জায়গায় আমরা সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় আমরা ডিউটি থেকে ফিরছি, রাস্তা অবরোধ করে তারা বেআইনি কাজ করছে। আর কিছু বলাতে জিজ্ঞেস করাতে বলছে ফুট চালিয়ে দেবে। এতেই বোঝা যায় যে আমরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছি। এরপরে বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা ঢুকে পড়েন বন্ধ যেসব কারখানার ভেতরে এবং ঘুরে দেখেন এলাকা, খোঁজ চালান লোহা চোরদের। তবে বিজেপি নেতার অভিযোগ, শুধু যেসব কারখানা নয়, মা চণ্ডী থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বেসরকারি বন্ধ কারখানায় অবাধে চুরি চলছে। চুরি হয়ে যাচ্ছে কারখানার লোহার যন্ত্রাংশ। এই নিয়ে প্রশাসনকে বারবার বলেও কাজের কাজ না হওয়াতে বাধ্য হয়ে তিনি কারখানার সম্পত্তি বাঁচাতে রাতে মাঠে নেমেছেন লোহা চোরদের ধরতে। আমাদের একটি ছেলে সিটি সেন্টার থেকে কাজ থেকে ফিরছেন। তাদের ফেরার রাস্তা হচ্ছে ডিবিসি মোড় থেকে ডিপিএল 7 নম্বর গেট হয়ে মাচণ্ডী কারখানার পাশ হয়ে, যেসবের পাশ দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকেই বাড়ি ফেরেন। টিউশন দিতে যান যারা গার্জেনরা, তারা এই রাস্তা দিয়ে ফেরেন। যারা কারখানায় কলকারখানায় কাজ করেন তারা এই রাস্তা দিয়ে ফেরেন। তারা আজকে যখন ফিরছেন সন্ধ্যেবেলা 7টা নাগাদ, এখানে বাইক নিয়ে একটা ইঞ্জিন ভ্যান এই রাস্তা বরাবর 2খানা ইঞ্জিন ভ্যান গ্যাস কাটার লোক চেপে রোডটা ব্লক করে রেখেছে। তারা এসে এখানে দাঁড়িয়েছে বাইক নিয়ে, এখানে দাঁড়াবি না, ফুট চালিয়ে দেবো। তো এই ধরনের ঘটনা যদি প্রকাশ্য দিবালোকে সন্ধেবেলায় ঘটে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আমি মাননীয় কোকোবেন থানার আধিকারিক ওসিকে ফোন করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে। উনি বললেন আমি পুলিশ ভ্যান পাঠাচ্ছি। প্রত্যেকবার এখানে হচ্ছে সেই মুঘল সাম্রাজ্যের মতন বারংবার একটা সরকারি সম্পত্তি প্রতিদিন লুট করে নিয়ে যাবে, আর এখানে হচ্ছে কি বলে স্থানীয় মানুষজন বাড়ি ফিরবেন, তাদের উপর আক্রমণ হবে। এই জিনিস আমরা আর মেনে নেব। তবে এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতা সুজিত মুখার্জি বলেন, এসব বিজেপির নাটক, পুলিশ ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায়কে বরদাস্ত করেন না। দুর্গাপুর একটা বেসরকারি কারখানা থেকে মাল চুরি যাচ্ছে। আমি একটা কথাই বলি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার শিল্প করতে চাইছে, মাল চুরি যাবে, এটা তৃণমূল কংগ্রেস কখনো এর কখনো সমর্থন করে না। যারাই করছে, যে করছে, তার পুলিশ উপযুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা হোক। কোকোবেন থানাকে বলছি উপযুক্ত তৎক্ষণাৎ ব্যবস্থা করে যারাই চুরির সঙ্গে যুক্ত তাদের ব্যবস্থা হোক। আর বিরোধীদের বলি, নাচানাচি বন্ধ করুন। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বিজেপি হোক সিপিএম হোক, যে নাচানাচি করছেন, মানুষের কাছে এটা আপনাদের গ্রহণযোগ্য নয়। কারণ বিজেপি পশ্চিম বাংলার বুকে, দুর্গাপুরের বুকে একদম শেষ হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেটা অন্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অন্যায়, যেটা অবিচার,
তাকেই বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরকম মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আগামী দিনে এই এলাকার মানুষের জন্য, দুর্গাপুরের মানুষের জন্য আমরা একটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে ব্যবস্থা নিয়ে শাস্তি গ্রহণ করুন। তবে এ ধরনের ঘটনার জন্য শাসক দলকে আক্রমণ শানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। এটা আমরা বিরোধীরা বারবার অভিযোগ করছিলাম যে দুর্গাপুরের কলকারখানার সমস্ত যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। আজকে মিডিয়া তৎপরতার জন্য ধরা পড়ছে যে কিভাবে রাতের অন্ধকারে যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে, এবং এটা খালি তৃণমূল কংগ্রেসের বা কয়েকজন চোর নয়, তৃণমূল কংগ্রেস, পুলিশ, প্রশাসন সকলে মিলে দুর্গাপুরের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্পনগরীর একটার পর একটা কারখানার যন্ত্রাংশ কেটে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে। কদিন আগে টোকেন দুজন তৃণমূলের নেতাকে ধরলেন, তারপরে তাদের মুখ দিয়ে কি বার করলেন জানি না, কারা এর সঙ্গে যুক্ত জানি না, কিন্তু পুলিশ নাকের ডগায় থানা, কোকোব্যান থানা থেকে শুরু করে এই এলাকার থানাগুলো চুপ করে বসে রয়েছে। আমরা চাইব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা দোষী ব্যক্তি তাদের শাস্তিদানের ব্যবস্থা হোক, কারণ দুর্গাপুরে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্পনগরীকে রক্ষা করতে হবে।